হাই, কি অবস্থা সবার? আপনাদের কাছ থেকে আমি একটু দূরে চলে গিয়েছিলাম। আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম, জানেন। আর সেই ঘোরটা বেঈমানের ঘোর। কখনো কারোর সাথে আপনারা বেঈমানি করবেন না। বেঈমানরা আপনার সাথে বেঈমানি করবে, আপনি তার জন্য জীবন দিলেও সে আপনার সাথে বেঈমানি করেই যাবে। সে আপনার জন্য হাঁটু জলেও নামবে না। বাস্তব জীবনে আমি এটার প্রমাণ আবারও পেলাম। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, কখনো কারোর সাথে বেইমানি করবেন না। কারণ আপনি বেইমানি করে হয়তো একটু আনন্দ পাবেন, একটু মজা পাবেন, কিন্তু যার সাথে বেইমানি করবেন সে কিন্তু খুবই কষ্ট পাবে। সো আপনারা এটা থেকে সাবধান এবং দূরে থাকবেন। তো চলেন তাহলে এখন মূল টপিকে যাই। বর্তমান সময়ে জনপ্রিয় একজন নায়িকা, ছোট পর্দার একটা জনপ্রিয় মুখ, চিত্রনায়িকা তানজিন তিশা, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে। আর সেই সাক্ষাৎকারে একটু ভুল ভ্রান্তি হয়ে তানজিন তিশা রীতিমতো তোপের মুখে। আর সেই কথাটা হলো, শাকিব খানের চাইতে কি তানজিন তিশার অডিয়েন্স বেশি? শাকিব খানের চেয়ে কি তানজিন তিশা অনেক জনপ্রিয় বেশি? ভাই, এখানে একটা ভুল হচ্ছে। আসলে কেন এই তানজিন তিশা তোপের মুখে পড়লো এবং শাকিব খানের চাইতে অডিয়েন্স বেশি, নাকি তানজিন তিশাই তার নিজের যোগ্যতা দিয়ে জনপ্রিয়তা বেশি অর্জন করেছে? এটা একটা ভুল ধারণার মধ্যে চলছে। তো ভাইয়ার্স, আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেই আজকের ভিডিওটা করা। অবশ্যই বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন। দেখার পরে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের মেগাস্টার শাকিব খানের বর্তমান আপকামিং সিনেমা একটা টার্নিং পয়েন্টে রয়েছে, বরবাদ। সেই সিনেমাটি শুটিং এখনো শেষ হয়নি। আবারও রিশুটের জন্য তারা কিছুটা সময় নিয়েছে। রিশুট শেষ করার পরে বরবাদ সিনেমাটি এডিটিং প্যানেলে যাবে এবং আগামী রোজার ঈদের জন্য মুক্তির জন্য প্রস্তুত করা হবে। তো ভাইয়ার্স, এখন বর্তমান সময়ে তানজিন তিশা কিভাবে যেন জড়িয়ে গেল। এখানে মূলত একটা কথা হচ্ছে, তানজিন তিশাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আসলে শাকিব খানের সাথে সিনেমা করতে চান, কিংবা আপনাকে সিনেমার প্রস্তাব দিয়েছে কোনো পরিচালক, কিংবা আপনার নাম জড়িয়ে এরকমটা নিউজ করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, তানজিন তিশা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাদেরকে নিয়ে অনেকে অনেকভাবে নিউজ করে থাকে, এজন্য আমরা তোপের মুখে পড়ি। এখন শাকিব খানকে নিয়ে বিষয়টা যেটা হয়েছে, এখানে তানজিন তিশা রীতিমতো তিনি উত্তরে বলেছেন যে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করতেই পারে, কিন্তু সেই প্রশ্নটা আমরা ফেলে দিয়ে উত্তরটা নিয়ে পড়ে থাকি। দেখেন, তানজিন তিশা কিন্তু স্ট্রেট কাট কথা বলেছে। ফার্স্ট অফ অল তিনি যেটা বলতে চাইছে, যে তিনি এইভাবে বলেছে যে শাকিব খানের সাথে যদি আমি কখনো সিনেমা করি, তাহলে এক জায়গা থেকে আমার নিজের যে একটা অডিয়েন্স রয়েছে, মানে তারও তো একটা জনপ্রিয়তা রয়েছে, কেউ না কেউ তো তারও ভক্ত। এখানে তার যে একটা অডিয়েন্স রয়েছে, শাকিব খানের কিন্তু বিশাল একটা অডিয়েন্স, বিশাল একটা ফ্যান বেস। সেই কথাটাই তিনি বোঝাতে চেয়েছে যে আমার নিজের জায়গা থেকে নিজেরও কিছু অডিয়েন্স রয়েছে, আমি তো নাটকে কাজ করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জায়গা থেকে আমার অডিয়েন্স এবং শাকিব খানের অডিয়েন্স, যারা হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে, সেই দুইটা অডিয়েন্স মিলে একটা বিশাল আকারের অডিয়েন্স আছে। আমরা যদি সিনেমা করি তাহলে সিনেমাটা ভালো হবে এবং আমরা অডিয়েন্স পাবো। সেই জায়গা থেকে আমাদের জনপ্রিয়তা কিংবা আমাদের কাজটা দর্শকরা দেখবে, দর্শকরা লুফে নেবে শাকিব খানের সাথে। তো এখানে তানজিন তিশা এই কথাটি বলার পরে রীতিমতো এই কথাটিকে ভুলভাবে নিয়ে, ভুল ওয়েতে নিয়ে গিয়ে তানজিন তিশাকে তোপের মুখে ফেলা হচ্ছে, কিংবা তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হচ্ছে। এখানে কথাটি স্পষ্ট এটাই যে শাকিব খানের অডিয়েন্স প্লাস তানজিন তিশার অডিয়েন্স, এই দুই অডিয়েন্স মিলে একটা বড় আকারের হিউজ পরিমাণে অডিয়েন্স রয়েছে। তিনি এটাই বলেছে। আর শাকিব খানের সাথে যদি তিনি কাজ করেন তাহলে এটা গোপন রাখার কিছু নাই। তিনি রীতিমতো স্ট্রেট কাট বলে দিয়েছে যে হ্যাঁ, আমি যদি কাজ করি এটা গোপন রাখার মতো কোনো কিছু না। অবশ্যই যদি কাজ করতে হয় তাহলে সবার সামনে এসে সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিয়ে আমার প্রফেশনালিজম, আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করেই কাজ করতে শুরু করব। এখানে তিনি আরও একটা কথা বলেছেন যে দেখেন, আমাদেরকে নিয়ে অনেক সাংবাদিকই অনেক ধরনের নিউজ করে থাকে, অনেকভাবে, মানে অনেক রকম ভাবে। তো এখানে অনেকটা ভুল ভ্রান্তি হয়, কিংবা তাদের মন মতো একটা টাইটেল দিয়ে নিউজ করে ফেলে, কিংবা আমাকে যোগাযোগ না করেই আমার সম্বন্ধে একটা নিউজ করে ফেলছে, কিংবা আমি সেই সিনেমার কোনো কিছু জানি না, সেই সিনেমার সাথে আমাকে জড়িয়ে বলা হচ্ছে যে আমি সেই সিনেমাটি করছি, এরকম অনেক নিউজ করে। তো মেগাস্টার শাকিব খানের সাথে অনেকেরই নাম জড়িয়ে অনেক সাংবাদিকই নিউজ করে থাকে। তো এখানে তানজিন তিশার সাথেও এরকমটাই হয়েছে। তবে তানজিন তিশা বিষয়টা ক্লিয়ার করেছে যে আমার অডিয়েন্স এবং শাকিব ভাইয়ের অডিয়েন্স, দুজনের অডিয়েন্স মিলে একটা বড় অডিয়েন্স রয়েছে, একটা হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে। সেই অডিয়েন্সগুলো আমাদেরকে শাকিব ভাইয়ের সাথে কাজ করলে ভালোভাবে নেবে এবং আমরা ভালো আকারে সাড়া পাবো। এটাই মূলত তানজিন তিশার বক্তব্য এবং তিনি এই মন্তব্যটাই করেছে। তো এখানে কিছু সাংবাদিক বলেন, কিছু টাইটেলধারী বলেন, তারা অন্যভাবে নিউজগুলো করে রীতিমতো একটা বিব্রতকর অবস্থায়
ফেলে দিচ্ছে। তো এগুলো থেকে আপনারা সরে যাবেন এবং এই ভুল ভ্রান্তি থেকে আপনারা বেরিয়ে আসবেন। তানজিন তিশা এবং শাকিব খানের সাথে সিনেমা হোক, সেটা আমরাও চাই। আমরা চাই মেগাস্টার শাকিব খান বাংলাদেশের যতগুলো নায়িকা রয়েছে ছোট পর্দার সবাইকে নিয়ে ধীরে ধীরে কাজে ফেরুক। আপনারা কি চান? তানজিন তিশার সাথে কি মানে শাকিব খানের সাথে কি তানজিন তিশাকে নায়িকা হিসেবে কোনো সিনেমাতে চান? যদি চেয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।